নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আজকে আমি বানাবো শুক্তো। তার জন্য এখানে নিয়েছি বেগুন, আর নিয়েছি দেখুন রাঙালু, কাঁচকলা, আর এখানে বড়ি নিয়েছি, বিউলি ডালের বড়ি। আর এদিকে আমি করলাটা ভাজা করছি, আর বড়িটাও আমি ভেজে নিয়েছি, আর করলাটাও একটু ভেজে নেব। আর নিয়েছি ডাঁটা। করলাটা আমি নেড়ে ভেজে নিয়েছি, তো খুব বেশি ভাজার দরকার নেই, কারণ শুক্তোর সাথে একটু সেদ্ধ হবে, তাই আমি একটু আঁচ খাইয়ে ভেজে নিয়েছি। এবার এই অবস্থাতে আমি এগুলো নামিয়ে নেব। করলা ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি রাঙালুটাও ভেজে নেব। রাঙালুগুলো ভেজে নেব একটু। কলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, একটু নেড়ে ওর মধ্যে আমি ডাঁটা দিয়ে দেবো। একসাথে নেড়ে আগে সেদ্ধ করে নেব, পরে ফোড়ন দেবো। এটা একটু সেদ্ধ হয়ে গেলে ফোড়নটা করে দেবো। আগের দিন তো ফুল খাওয়া হয়েছে, তো এবারে ডাঁটা শুরু। তো ডাঁটা তো বেশি দিন খাওয়া যায় না, তাড়াতাড়ি মোটা হয়ে যায়। আর এরকম নরম ডাঁটা দিয়ে শুক্তো করলে বেশি কিছু মশলা কিছুই দিতে লাগবে না, এমনি সরষে বাটা দিয়ে আমি করে দেখাবো। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। দেখুন শুক্তোটা ফুটছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। দিয়ে আবারও মিনিট 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব, কারণ এখন তো নরম ডাঁটা, বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। এর মধ্যে একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে একটু সেদ্ধ হোক, দিয়ে তারপরে আমি নামিয়ে ফোড়ন দেব। বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে এটা নামিয়ে নেব। দেখুন আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল, আর ফোড়নের জন্য আমি এখানে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাঁটা আর ওই ভেজে রাখা বড়ি, করলা ঢালা ছিল ওই ডিশের মধ্যে, ওর মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম শুক্তোটা। এবার সব কিছু একসাথে দিয়ে দিলাম।
আর বেশি টাইম লাগবে না, কারণ অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে। ধরুন 70% মতো সেদ্ধ হয়ে গেছে। খালি একটু আর একটু করলাটা সেদ্ধ হয়ে গেলে আর বড়িটা একটু রস ঢুকে গেলে, সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখন এর মধ্যে এবার আমি সর্ষে বাটা নিয়েছি, সর্ষে বাটাও দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি শুক্তো খেতে ভালোবাসে, শুক্তো দিয়েই ভাত খাওয়া যাবে, তাই আমি একটু রস রস রাখবো শুক্তোতে। খুব শুকনো করে ফেলবো না, একটু রস থাকবে শুক্তোর মধ্যে। আপনারা কে কে শুক্তো খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম কম মশলাতে, কোনো রকম মশলাই লাগবে না শুক্তোতে, আর এই শুক্তো দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু শুক্তো পুরো রেডি। এবার আমি এটা একটু স্বাদটা আরও ভালো করার জন্য, করলা দেওয়াই ছিল, উপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি মেথি দিয়ে। এর গন্ধটা খুব সুন্দর লাগবে আর কি। আর দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আমার এই সাধারণভাবে শুক্তো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই আশা রাখছি। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আমার পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন।